ইন্নাল্লাহ হাররামা আলাইকুম উকুকুল উম্মাহাত, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার কথা অমান্য করা হারাম করে দিয়েছেন। অমান্য করা হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রিদার রাব্বু ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতাহু ফি সাখাতিহিমা, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর জান্নাত। কারা কারা জান্নাতে যেতে চান হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, মাশাআল্লাহ আমরা সবাই জান্নাতে যেতে চাই। অথচ আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, হজ করেছেন, যাকাত দিয়েছেন, দান খয়রাত করেন, সব কিছু ইবাদত আপনার ঠিক আছে, কিন্তু আপনার উপর আপনার বাবা মা অসন্তুষ্ট। আল্লাহ রাসূল বলেছেন, পিতা মাতা যার উপর অসন্তুষ্ট তার জন্য জান্নাত হারাম। পিতা মাতা যার উপর অসন্তুষ্ট তার জন্য জান্নাত কি বলেন? হারাম। পিতা মাতাকে কষ্ট দিয়ে তুমি জান্নাতে যেতে চাও? এ যুবক, যাদের পিতা মাতা বেঁচে আছে, আজকের এই মাহফিল শেষ করে বাড়িতে যেয়ে মায়ের পা ধরে, বাবার পা জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে নিবা যে মা, বাবা, আমি যদি তোমার সাথে কোনো অপরাধ করে থাকি, অন্যায় করে থাকি, তুমি আমাকে মাফ করে দাও। কারণ তুমি যদি আমার উপর অসন্তুষ্ট থাকো তাহলে আমি কখনোই জান্নাতে যেতে পারবো না। বলেছেন কে? জোরে বলেন। আল্লাহ রাসূল বলেছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেছেন, সর্বোত্তম নেক কর্ম হচ্ছে সঠিক সময়ে সালাত আদায় করা। সর্বোত্তম নেক কর্ম দুইটি। 1 নাম্বার হচ্ছে সঠিক সময়ে সালাত আদায় করা, 2 নাম্বার হচ্ছে পিতা মাতার খেজমত করা। উত্তম কর্ম কয়টি বলেন? 1 নাম্বার কি? সঠিক সময়ে সালাত আদায় করা, 2 নাম্বার পিতা মাতার খেজমত করা। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাবাইর আশরিকু বিল্লাহ সুম্মা উকুকুল ওয়ালিদাইন, সবচেয়ে বড় গুনাহ, শুনবেন নাকি? সবচেয়ে বড় গুনাহ আল্লাহর সাথে শিরক করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। রব্বুল আলামিন বলেছেন, যারা শিরক করে আসমান জমিন সমপরিমাণ ইবাদত করে আমার কাছে আসবে, যারা শিরক করলো তার এই ইবাদতে কোনো কাজে আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেছেন, যারা শিরক মুক্ত ইবাদত করবে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি পৃথিবীর সমপরিমাণ ইবাদত করে আল্লাহর কাছে উপস্থিত হয়, আর যদি তার ইবাদতে শিরক থাকে তাহলে তার ইবাদত কোনো কাজে আসবে না। আর যদি পৃথিবী পূর্ণ গুনাহ করে আল্লাহর কাছে উপস্থিত হয়, আর যদি তার শিরক না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবী পূর্ণ ক্ষমা আমি তাকে দান করব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, সব থেকে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। এর পরেই হচ্ছে পিতা মাতার অবাধ্য হওয়া। সবচেয়ে বড় গুনাহ কি বলেন? আল্লাহর সাথে শিরক করা, এরপরে পিতা মাতার অবাধ্য হওয়া। ওই যে আলকামা নামে একজন সাহাবী